30 to 35 এজের যে ইউথরা রয়েছে তাদের মধ্যে স্ট্রোক হওয়ার প্রবণতাটা একটু বেড়ে গেছে। দেখুন, এটাকে ইয়াং স্ট্রোক বলে, এটা সেপারেটই টপিক একদম। ইয়াং স্ট্রোকের অনেক রিজন থাকতে পারে। ম্যাক্সিমাম যেটা ইয়াং জেনারেশন কি করে, স্মোকিং অ্যাভয়েড করা উচিত, অ্যালকোহল অ্যাভয়েড করা উচিত। এখন যেটা প্রবণতা বাড়ছে ড্রাগস, এটা অ্যাভয়েড করা উচিত। এই স্মোকিং আর অ্যালকোহল এত বেশি মাত্রা বেড়েছে, এখানে এখনো পার্টি কালচারটা শুরু হয়নি। পার্টি কালচারটা আপনি যে বোম্বে বলুন, দিল্লি বলুন, এত বেশি হাই উইকেন্ডস, যেমন আজকে স্যাটারডে, গতকালকে স্যাটারডে নাইট ছিল, তো এত বেশি অ্যালকোহল ইয়াং জেনারেশন কনজিউম করছে। দ্য বডি ইজ নট ওরিয়েন্টেড, বিকজ জেনেটিক্যালি ওর ঠাকুরদাতা তো অ্যালকোহল খায়নি, উনি তো 7টার সময় ঘুমিয়ে রয়েছে। তো ও কি করছে, অ্যালকোহল খাচ্ছে, স্ক্রিন টাইম, মোবাইল বলুন, ইনস্টা বলুন, সবকিছু রিলেটেড এটার মধ্যে, স্ট্রেস বলুন, অল দিস ইজ অ্যাডিং। এছাড়াও অনেক টাইপের জেনেটিক কজ থাকে। জেনেটিক কজ গুলো বলতে গেলে ইয়াং, যদি একদম বাচ্চাদের ক্ষেত্রে হয়, একটা ডিজিজ আছে মোয়া ডিজিজ, এটার মধ্যে ব্রেনের শিরাগুলো ডেভেলপমেন্ট হয় না, তো এটা থেকে স্ট্রোক হতে পারে।